আমাকে ছুবে না, ডোন্ট টাচ মি। তাকে ছুবে না, ডোন্ট টাচ হিম অথবা ডোন্ট টাচ হার। যাকে ছুঁইতে না করবেন সে যদি ছেলে হয় তাহলে বলবেন ডোন্ট টাচ হিম, আর সে যদি মেয়ে হয় তাহলে বলবেন ডোন্ট টাচ হার। তাদেরকে ছুবে না, ডোন্ট টাচ দেম। এটাকে ছুবে না, ডোন্ট টাচ ইট। ওইটাকে ছুবে না, ডোন্ট টাচ দ্যাট। এগুলোকে ছুবে না, ডোন্ট টাচ দিস। ওইগুলোকে ছুবে না, ডোন্ট টাচ দোজ। এখন মানে আমাকে, তো তাকে, তাদেরকে, এটাকে, ওইটাকে, এগুলোকে, ওইগুলোকে, এই জিনিসগুলো বাদ দিয়ে যদি অন্য কোনো জিনিসকে ছুঁইতে আপনি কাউকে বারণ করেন, তাহলে যে জিনিসটাকে ছুঁইতে বারণ করবেন সেই জিনিসটাকে ডোন্ট টাচ এরপর বসিয়ে দিবে। তো এখন আমি যদি বলি আমার মোবাইল ছুবে না, তাহলে বলবো ডোন্ট টাচ মাই ফোন। দেখুন আমার মোবাইল ছুঁইতে বারণ করেছি, তাহলে এই জন্য ডোন্ট টাচ এরপর আমার ফোন বসিয়ে দিয়েছি। তো এখন আমি যদি বলি রহিমকে ছুঁবে না, তাহলে বলবো ডোন্ট টাচ রহিম। দেখুন রহিমকে ছুঁইতে বারণ করছে, এজন্য রহিমকে ডোন্ট টাচ এর পর বসিয়ে দিয়েছে। অর্থাৎ কথা হচ্ছে আপনি যে জিনিসটাকে ছুঁইতে বারণ করবেন সেই জিনিসটাকে ডোন্ট টাচ এর পর বসিয়ে দিবেন, তাহলে হাজার হাজার বাক্য আপনি তৈরি করতে